যে আয়োজন আমাদের মানে ফোনটা উঠে ভিতরে ঢুকে ফোনটা আইনো না ক্যামেরার ভিতরে দেখাইতে যায় না। শুভকামনা সবাইকে ধন্যবাদ। যে কথা কইতেছে ওরই তো দেখা যায়। ওকে কন্টেন্ট নিয়ে অফিসে দিত না, হালাই দিব। ধন্যবাদ। এটা যারা মিডিয়া কর্মী সবাই জানে যে এগুলো জীবনও দিত না। থ্যাংক ইউ। হ্যাঁ, আমরা অসংখ্য ধন্যবাদ। খুব ভালো লাগলো আসলে টাইম টাইম মতো আমরা মানুষকে পেয়েছি চান্দা মেজাবিন আপুকে আমাদের উপদেষ্টা, আমাদের দুইটা উপদেষ্টা আজকে সামনে আমাদের, এটা আমাদের সৌভাগ্যের ব্যাপার। আর চান্দা মেজাবিন আপুর কথা বলতে হয় যে প্রতিটা সবাই আমাকে উপদেশ করে, অপূর্ব এটা করো, তোমার এটা ভালো লাগতেছে, অপূর্ব এইভাবে এভাবে যাও, এটা ভালো লাগতেছে না, মানে আমাকে বলে দেয় ছেলে হিসাবে। এটা আমার বড় পাওয়া সবচেয়ে। আমরা চান্দা মেজাবিন আপুর থেকে কিছু শুনি, তাই না? ধন্যবাদ। কি বলবো, আমি তো সবসময় বলি, তাই না? কিন্তু আজকে আমি ছোট্ট করে যে কথাটা বলতে আসছি, তোমরা যেহেতু উদ্যোক্তা আছো, ভবিষ্যতে সামনেও যারা উদ্যোক্তা হতে চাচ্ছ, আমি বেশ কিছু প্ল্যান বানিয়েছি। সেখানে টাকাটার পরিমাণটাও বলছি। আমি তিনটা জিনিস চাইছি। সেটা হচ্ছে যে মিনিমাম টাকা থাকতে হবে একটা ব্যবসা 5 থেকে 10,000 টাকার মধ্যে তার মূলধন থাকবে। সে 3টা মাস ওখান থেকে কোনো লাভ ইউজ করবে না, পাবে কিন্তু ব্যবহার করবে না, এবং এই 3 মাস অসীম ধৈর্য শক্তি নিয়ে তাকে খাটতে হবে। যদি এইটুকু করতে পারো, এই যে লিস্ট আমি বানিয়েছি, আমি একজন একজন করে ধরে ধরে সব বুঝিয়ে দেব। এবং বিশ্বাস করো, এই 5 থেকে 10,000 টাকা ইনভেস্টমেন্ট, অনেকে বলে আপা ব্যবসা করলে লাখ লাখ টাকা, না, সবসময় সবকিছু না। হ্যাঁ, ওই 5,000 টাকাই তুমি 3 মাস থেকে 6 মাস করে তুমি দেখবা 50 থেকে দেখবা 1 লাখ, এভাবে বাড়তে থাকবে ইনশাআল্লাহ। এবং সেই গুপ্ত বুদ্ধিগুলা আমি শিখিয়ে দেব, ঠিক আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ। শুধু তোমরা যে কাজটা করবে, আমার ফোন নাম্বারটা দেওয়া আছে, অপূর্বর কাছেও আছে, জাস্ট আমাকে একটা নক দিয়ে বলবো আপা কথা বলতে চাই। আমার সঙ্গে এসে দেখা করারও দরকার নেই, আমি ফোনেই বলতে থাকবো। তোমাকে হয়তো বা যে কাজটা দিব সেটা নিয়ে তোমাকে এগোতে হবে, প্লিজ। হ্যাঁ, সবাই ভালো থেকো। অনেক অনেক আপা এমনি দৌড় পাইলেন না, এমনি দৌড় দিয়ে না। একটা জিনিস আমাদের একটা ভালো লাগতেছে যে আমার একটা বোন আমাদের খুলনার দায়িত্বে আছে, ও আসছে খুলনা থেকে, সকালবেলায় আসছে, সকালবেলায় এসে ভাইয়ের ভক্ত অন্তর্ভুক্ত আর কি। আচ্ছা, মোবাইল আমরা যেগুলি সামনে দোস্ত এগুলি নিচে নামাই। মুক্তার থেকে কিছু শুনি, আসলে আমাদের সাংগঠনিক বিষয় ও খুলনার সাইডটা দেখতেছে। মুক্তা, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আসলে আসতে পেরে আমি ভীষণ খুশি। আমি নিজেকে লাকি মনে করি যে আমি দিয়া কমিউনিকেশনের সাথে আছি, এজন্য আমি আসলে নিজেই গর্বিত। গুণী মানুষ এখানে আসলে আমি পরিচিত হই, আর অনেক কিছু শিখতে পারি। আসলে আমার শেখার এখনো অনেক বাকি। আমি মনে করি আমি পদে পদে শিখি, এবং সেখানে অপূর্ব ভাইকে আমি স্যালুট করি এই জন্যই যে ভাইয়ার জন্যই কিন্তু আমার এত দূর আসা। আমি খুলনা থেকে শুধুমাত্র আসি এই প্রোগ্রামের উদ্দেশ্যে, এবং আমার কেন জানি মনে হয় যে এখানে আমাকে কিছু একটা টানে। আমি কিন্তু স্যারকেও ফোন দিয়েছিলাম, স্যারকে, যে আমি আপনার সাথেও আমি কাজ করতে চাই। আমি সব জায়গায় মানে কি বলবো, আমার উৎসাহটা আমি দেখাতে চাই যে আমি কাজ করতে চাই, আমি কাজের বিনিময়ে আপনাদের পাশে থাকতে চাই, আর কিছুই না। আমার কোনো নাম দরকার নেই কিছু, কিন্তু আপনাদের পাশে আমি থাকবো, কাজ করব। আমি হচ্ছে কাজ পাগল মানুষ। আমাকে আপনারা সেই সম্মানটুকু মানে আমাকে সুযোগ করে দিয়েছেন, সেই সম্মানটা আপনাদের দেওয়ার জন্য। এই জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। এবং আমি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আসলে একটা মানে অসাধারণ একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, মেলায় যারা অংশগ্রহণ করেছেন
এই যে ফ্রি স্টল, আমি বলবো এটা কোথাও কেউ কখনো দিতে পারে নাই, একমাত্র দিয়া কমিউনিকেশন পদ্মা ফাউন্ডেশন থেকে ছাড়া। আর এটা সব জায়গায় হচ্ছে, ঢাকায় বহু জায়গায় হয়েছে। আর ভাইয়া বলেছে খুলনাতেও আসবে, আপনাদেরকেও কিন্তু খুলনায় আসতে হবে স্যার, ম্যাডাম, অবশ্যই। এবং সব উদ্যোক্তাদের কিন্তু আমি বলবো যে খুলনায় শুধু যে খুলনারা উদ্যোক্তা মেলায় অংশগ্রহণ, আমি চাই যে ঢাকার মানে প্রত্যেকটা ইয়ে থেকে প্ল্যাটফর্ম থেকে আমি বলবো যে আমাদের দিয়া ফাউন্ডেশনের খুলনায় যখন হবে তখন আপনারাও কিন্তু আসবেন। এটা হবে আমাদের জন্য বড় অ্যাচিভমেন্ট। খুলনায় কিন্তু আমরা চাই যে সব জেলা থেকে এক জায়গায় একটা মেলা হোক। এটা ভাইয়ার কাছে আমার অনুরোধ থাকবে যে যদি 64টা জেলার 64টা উদ্যোক্তা নিয়েও আমরা যদি করতে পারি তাহলে আমি বলবো। আর আমি আছি খুলনায়, আমি ভাইয়ার পাশে সবসময় আছি, থাকবো ইনশাল্লাহ। ধন্যবাদ তাহেব ভাই, তুমি দেরি করে ফেলছো মুক্তা, আমার কিন্তু ব্যাচমেট আবার। তো যাই হোক, আসলে দেরি করে ফেলছো অনেক। ও আমাকে বলছে তাহেব ভাই আসবে, বলছে 5টায়, মানে 5টায় আসবে, কিন্তু তাহেব ভাই আবার টাইম মেনটেন করে। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের 17 জুলাই যে প্রোগ্রামটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী, আমাদের সম্মানিত উপদেষ্টার সাথে আমরা মিটিং করবে এই মুহূর্তে। আমরা তার সাথে কথা হচ্ছে গতকালকে রাতে। আমাদের এই নেক্সট যে প্রোগ্রামটা আমাদের আইটিভি ভবন কাকরাইলে, এবং 18 ডিসেম্বর আমরা চিনমতি সম্মেলন কেন্দ্রে বুকিং দিয়েছি। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রাম হবে জমকালো আয়োজন। আমরা ছাড়িয়ে যাব অনেক বড় বড় প্রোগ্রাম গুলাকে। আমরা দিয়ামণি কমিউনিকেশন, তায়েব ভাইয়ের হাত ধরে, চন্দ্রা মেজাবিন অপর হাত ধরে, আমার কনা মামুনি চ্যানেল আয়ের সাগর সাহেবের সহধর্মিনী, আমার মার হাত ধরে আমি এগিয়ে যাব, আমার গুরু হানিফ সঙ্কেতের হাত ধরে আমি এগিয়ে যাব আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমার বন্ধুরা আছেন, যেমন ভাবনা আছেন এটিএম বাংলা, অনেকেই আছেন এরকম। আমি এদেরকে ধরে ধরে আমি আগাবো, এদেরকে নিয়ে আগাবো, এরকম বোনগুলোকে নিয়ে আগাবো, উদ্যোক্তাদের নিয়ে আগাবো, দুস্থদের নিয়ে আগাবো, দুস্থ উদ্যোক্তাদের নিয়ে আগাবো, যারা অবহেলিত আছেন নারী উদ্যোক্তা তাদেরকে নিয়ে আমি আগাবো। যদি আমার হাতটা যদি এরকম আমাদের অভিভাবকের হাত মাথায় আমার হাতে থাকে, আমার মাথায় যদি তোমাদের মতো অভিভাবকের হাত থাকে, আমি অবশ্যই আগাতে পারবো। আপনাদের সাহস লাগবে আমার, আর কিছুই না। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন। আর ধন্যবাদ জানাচ্ছি আমার চন্দা মেজাবিন আপুকে এবং তায়েব ভাইকে। তায়েব ভাই আসছে, আমরা চন্দা মেজাবিন আপুকে এখন একটা উত্তরীয় করাবো, সেটা আমাদের তানিয়া পড়াবে। উনি পড়ো, তার উনি পড়ো, তোমার তো ফেভারিট একজন, তোমার তো উনি খালি বলে। হ্যাঁ, চান্দা মেজাবুন আপু আছে আমাদের সাথে, কিছুক্ষণ থাকবে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। ছবি তুলি বেরিয়ে যাই আর কি।